নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য কি ফিলিংস, ঠিক আছে, কি ভাবনা। আপনারা কন্ট্যাক্টে আছেন তারাও দেখতে পারেন, নো কন্ট্যাক্টে আছেন তারাও দেখতে পারেন, সবাই দেখতে পারেন। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল আর সেম জেন্ডার যারা আছেন সেম জেন্ডারে তারাও দেখতে পারেন। অনেক সময় হয় না সেম জেন্ডারের রিডিং খুব কম হয়, বাট এটাতে দেখতে পারবেন আপনারা। আপনার যে মনের মানুষ যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন বা যার জন্য ওয়েট করছেন, যার কলের আশা করছেন বা তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন, সেই ব্যক্তি। তো চলুন দেখে নিই। পার্টনারের নাম প্লিজ 3বার নিন, ভালোভাবে নিন আর ডিভাইনকে প্রে করুন। অবশ্যই যেখান থেকে দেখছেন চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ওকে, তো 3 সেকেন্ড আমি নিচ্ছি। চলুন স্টার্ট করি। ওকে, আপনার পার্টনারে যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে উনি কথা বলতে পারেন, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল কার্ড বেরিয়েছে 5 অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকাল, 10 অফ সোর্স। ওকে, তো নেগেটিভ কার্ডগুলো বেরিয়েছে খুব বেশি আপনার পার্টনারের। আরেকটা কার্ড আছে পেজ অফ কাপ। আমি বললাম না যে কোনো টাইমে আপনাকে ফোন করতে পারে, মেসেজ করতে পারে। ওকে, আপনার যে পার্টনার আপনার জন্য অপেক্ষা করছে। উনি কি কল মেসেজ করেছেন এই মুহূর্তে? কোনো কল চেক করে নিন, ফোন লিস্ট চেক করে নিন, রাইট নাও চেক করুন। মিস কল এসছে, কল এসছে। আপনার মনে হচ্ছে আপনার যে এনার্জিটা আমি এখানে পাচ্ছি, আপনার মানে আপনি না একটু উদাসীন হয়ে গেছেন ওনার প্রতি। মানে আপনি এতদিন অনেক এফোর্ট করেছেন এই রিলেশনটাকে বাঁচাবার জন্য। আপনার যে ডিজায়ার ওনার সঙ্গে একসঙ্গে থাকা বা ওনার সঙ্গে একটা রোমান্টিক স্বপ্ন বা একটা কন্টিনিউ একটা এনার্জি হয় না, যে অন্য ছেড়ে একটা ডিজায়ার, আপনার একটা ম্যানিফেস্টেশন অনেক দিন ধরে আপনি ম্যানিফেস্টেশন করে যাচ্ছেন যে ওনার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, ওনার সঙ্গে সম্পর্কটা একটা বেটার এনার্জিতে যাবে, আপনারা একে অপরের সঙ্গে কথা বলবেন ডেইলি বেসিসে, ঠিক আছে। তাছাড়া হচ্ছে আপনার খেয়াল রাখবে উনি, প্রোটেক্ট করবে আপনাকে, রেসপন্সিবিলিটি নেবে, আপনাকে ম্যারেজ করবে, কমিটমেন্ট দিবে, একটা ভালো একটা এনার্জি। বাট এই মুহূর্তে আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি আর নিতে পারছেন না। মানে আপনি না ইউজ টু হয়ে গেছেন, একই জিনিস একই রিপিটেশন প্যাটার্ন হতে হতে ইউজ টু। ওই যে উনি আসেন আবার চলে যান, উনি খুব ভালো ব্যবহার করেন। মানে যখন আপনি থাকেন না তখন আপনাকে ফোন করবে, ফোন করে যাবে তো করেই যাবে। যখনই আপনি ওনার সঙ্গে ভালো ব্যবহার বা আপনি ওনাকে কোনোভাবে সাহায্য বা আপনি ওনার সঙ্গে ইন্টিমেসি করলেই বা এমনি নর্মাল আপনি যদি ওনার সঙ্গে দেখা করেন, তারপরে গায়েব আপনার এনার্জি নিয়ে। সেই আবার 15 দিন 20 দিন আবার 1 মাস পর উনি আসবেন, হঠাৎ করে উদয় হবেন, হঠাৎ করে 4-5টা ফোন করবেন। এই যে এনার্জিটা, কমিটমেন্ট দেবে না, কোনো সিরিয়াসনেস নেই। বেসিক্যালি এই এনার্জি থেকে আপনার মানে বিরক্ত লাগছে। অনেকে 2-3 মাস পর পরও আসে, ঠিক আছে। তো এই এনার্জিটা আপনি না মানে বিরক্ত হয়ে গেছেন, আপনার মানে ভালো লাগছে না। আপনি চাইছেন আমি এবারে নিজের দিকে ফোকাস করব, আমার আর চাই না এই এই নাটক, এই এত বরাবর এই প্যাটার্ন, এই নাটক আমার আর চাই না। মানে কি বলবো, ঘৃণা হলে মানুষের ঘৃণা আবার ভালোবাসায় টার্ন নেয়, ঠিক আছে। রাগ ও অভিমান হলেও ভালোবাসায় টার্ন হয়। বাট ভিতর থেকে যদি আপনি কোল্ড হয়ে যান না, ভিতর থেকে একটা বিরক্তি যদি আপনার চলে আসে না, তাহলে এই রিলেশন কখনো ঠিক হয় না। ভিতর থেকে যদি আপনার ইমোশনাল লেভেলে আপনি ডিট্যাচ হয়ে যান না, কখনো রিলেশন ঠিক হয় না। হয়তো তখনই সেই পার্সন বুঝতে পারে আপনার ভ্যালুটা, যখন আপনি ধীরে 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 ইমোশনালি সত্যি করে, মানে দেখাবার জন্য। অনেক সময় কী হয় না, আমরা দেখাবার জন্য করি, রাইট, আমরা দেখাবার জন্য করি, নাটক করি, ঠিক আছে। আবার এলে আবার খুব ভালো ব্যবহার করি, মন থেকে ভালো ব্যবহার, পাগলামি করি, ছটফট করি। বাট এখানে না আপনার ভিতরে সেই ছটফটটা মরে গেছে। আপনি আগে যে ছটফট করতেন, উনি ফোন করলো, মেসেজ করলো ওনাকে পাওয়ার জন্য, ইভেন
ইভেন এখন আপনার যে এনার্জিটা আমি ক্যাচ করছি এখানে, ওনার যদি আপনি জানতে পারেন যে ওনার ম্যারেজ হচ্ছে কোথাও, আপনার হয়তো একটু কষ্ট হবে যে সে চিট করেছে আপনাকে, বাট তাকে পাওয়ার জন্য আর আপনার সেই রকম ছটপটানি হবে না, কারণ আপনি জানেন এই ব্যক্তি অন্য মেয়ে বা অন্য ছেলেরও জীবন বরবাদ করে দেবে, রাইট? তো আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে, সেই যে ওনার জন্য না, আপনার মনে হচ্ছে আপনি মানি দিক থেকে সাকসেস হন, নেম ফেম হোক, সবাই আপনাকে ভালোবাসে, আপনার বন্ধু বাড়ুক, আপনি ঘুরুন ফিরুন বাইরে দেশে বিদেশে, আপনার মানি, আপনি জমি কিনুন, বাড়ি কিনুন, ফ্ল্যাট করুন, সৌন্দর্য বাড়ান, আপনার যে এনার্জি স্টেবিলিটি আপনি করুন, আপনার এনার্জিটা এটা আমি দেখছি। আপনার পার্টনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, উনি মনে হয় ছোট্ট একটা এফোর্ট করেছে আপনাকে কল বা মেসেজ বা করতে পারে, কথা ভাবছে কোনো কারণে। আপনার এই এনার্জিটা যদি হয় কোনো কারণে, উনি আপনার এই এনার্জিটা উনি বুঝতে পারছেন যে আপনি না ভিতরে ভিতরে এনার্জেটিকভাবে ওনার থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছেন, ডিটাচ হয়ে গেছেন, আপনি অনেক উদাসীন হয়ে গেছেন। উদাসীন মানে এটা না যে আপনার ভিতরে ভালোবাসা আছে, ভালোবাসাটাও সেরকম আপনি নিজে হয়তো ফিল করছেন না। রিডিং দেখছেন, রিডিং আদত মজবুর হয় না, আদত মে মজবুর হো, এরকম আদতের জন্য, অভ্যাসের জন্য বা অ্যাডিকশন হয়ে গেছে বলে আপনি রিডিং দেখছেন। বাট আপনার রিডিং দেখতেও ইচ্ছা করছে না, আপনার বিরক্তি লাগছে এইসব জিনিস থেকে, মানে বোর হয়ে গেছেন, একই প্যাটার্ন, একই স্পিরিচুয়ালিটি, অনেকের স্পিরিচুয়ালিটি নিয়েও বোর লাগছে, আপনাদের অনেকের বিরক্তি লাগছে। দূর কী করব, একটা সাধারণ লাইফ লিড করতে চাইছেন, কি ম্যানিফেস্টেশন কি করব, আমি তো সাধারণ একটা লাইফ লিড করতে চেয়েছিলাম, আমি কেন এত সব করবো, কেন এইসবের মাঝখানে আমি জড়াচ্ছি, একটা সাধারণ খাবো দাবো, একটা নিজের নেম ফেম হবে, নর্মাল একটা লাইফ লিড করবো, দ্যাটস দ্যাট এইটুকুই। তো আপনার না মানে ওই যে বড় বড় ডিজায়ার মানে আপনি অনেকটা এখান থেকে মনে হচ্ছে যা। তো এই জিনিসটা আপনার পার্টনার বুঝতে পারছে, ওনার মনে হচ্ছে আপনি মনে হয় অন্য কাউকে পেয়ে গেছেন, বা আপনার লাইফে অন্য কাউকে এন্ট্রি হয়ে গেছে, আপনি হয়তো চিট করছেন, বা আপনি ওনাকে সেইভাবে আর ভালোবাসেন না, ঠিক আছে? ওনার মতো নার্সিস্টিক মানুষ, ওনার মতো টক্সিক মানুষ, যে মানুষ মানে সময় থাকতে, বা মানুষ যে সময় থাকে সেই সময় ভ্যালু যদি না করতে পারে, পরে এসে আর কী হবে, তাই না? সেই মানুষ এখন উনি একাকিত্বতা ফিল করছে, ওনার মনে হচ্ছে যে সব হয়তো শেষ হয়ে গেল নাকি, একটা দূর থেকে আপনাকে লক্ষ্য রাখছে, উন্ডের এনার্জি স্পাই করছে বারবার, মাঝে মধ্যেই স্পাই করছে আপনি কি করছেন না করছেন, মন খারাপ হচ্ছে, একাকিত্বতা ফিল করছে, কোল্ডনেস ফিল করছে, মানে লাইফে চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে যেহেতু আপনি নেই লাইফে, সব দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, সব দিক থেকে একা, পরিবারের লোক আছে সঙ্গে, সবাই আছে সাথে, বাট সেই রকম আনন্দ পাচ্ছে না, আনন্দ তো আপনার সঙ্গেই, হ্যাপিনেস তো আপনার সঙ্গেই, ঠিক আছে? তো ওনার মধ্যে একটা মানে জাস্টিস ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছি, আপনার জন্য ওয়েট করে যাচ্ছে, ঠিক আছে? হতে পারে মেসেজ করে আপনাকে খোঁজ খবরও নেওয়ার জন্য একটা রেডিনেস দেখতে পাচ্ছি, খোঁজ খবরে এনার্জি আসছে, ক্ল্যারিটি, আপনি কি করছেন না করছেন জানা, আপনাকে ক্ল্যারিটি বলবো যে আমি এতদিন এই ছিলাম, হ্যাঁ আমার মন খারাপ ছিল, আমি মন উদাস ছিল, এই ছিল, আপনি কি করছেন না করছেন সেটার জন্য ওনার মধ্যে একটা এনার্জি আছে, মিসিং এনার্জি, হাইলি মিস করছে আপনাকে এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছি হাইলি উনি মনে করছেন, মানে এখানে যেটা দেখা যাচ্ছে এনার্জিতে, আপনি যত ডিটাচ হয়ে যাচ্ছেন ওনার তত মনে হচ্ছে এই আমার ডেস্টিন কানেকশন, এই আমার টুইন কানেকশন, এই আমার সোলমেট, একে আমি ছাড়তে পারবো না, এর সঙ্গে আমার অনেক পুরনো যে জিনিসটা হয়তো আপনারা 10 বছর আগে, 4 বছর আগে বা 6 মাস আগে পর্যন্ত লাগতো এই সোলমেট, আমি একে ছাড়া থাকতে পারবো না, এখন আপনার মনে হচ্ছে আমি একাই থাকতে পারবো, আমার দরকার নেই এরকম মানে নাটকের দরকার নেই, আমি একাই থাকবো, ঠিক আছে? খাবো দাবো ঘরে থাকবো তাও ভালো, আমার দরকার নেই এরকম মানুষ, ঠিক আছে? তো এইরকম একটা এনার্জি আপনার মধ্যে আসছে, ওনার মধ্যে আপনার প্রতি একটা অ্যাটাচমেন্ট বাড়ছে, জাস্টিস দিতে হবে আমাকে, ব্যালেন্স করতে পারছি না, ওয়েটিং এনার্জি, আমার লাইফে কেউ নেই, একা হয়ে যাচ্ছি আমি, কি করব আমি, এরকম একটা এম্পায়ার ইগো এখনও পর্যন্ত আছে, বাট হ্যাঁ ব্যালেন্স করতে চাই, আমি রেসপন্সিবিলিটি নিতে চাই, জাজমেন্ট, হঠাৎ করে ওনার জাজমেন্ট রিয়েলাইজেশন হচ্ছে অনেক দিন তো হয়ে গেল, আমি তো কথা বলিনি, সেই মানুষটা কি আমার জন্য আছে, মানে উনি মনে করছেন আপনি কি এখনও আছেন, না আপনি অন্য কাউকে চুজ করে নিলেন, আপনার জন্য উনি অনেক কিছু করেছেন মনে মনে ভাবছে, তাও আমাকে তো নিজের থেকে ফোন করছে না, মেসেজ করছে না, কেন করছে না, ও হ্যাঁ আমিও তো অনেক দিন ওকে ফোন করিনি, মেসেজ করিনি, হঠাৎ করে উদয় হবে এটা, ঠিক আছে? আজকের ডেটে হঠাৎ করে উদয় হতে পারে, আজকাল 2-4 দিন 48 ঘন্টা মেনে চলুন, মানে হঠাৎ করে ওনার রিয়েলাইজেশন হবে যে না, এ আমাকে অনেক কিছু করেছিল, আমাকে হিল করেছিল, আমাকে শান্ত মানে শান্তি দিয়েছে সব দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে, টাকার দিক থেকে, ইমোশনাল দিক থেকে, সব দিক থেকে শান্তি, আমি কি করলাম,
না একে আমাকে পেতে হবে, একে হারালে চলবে না, ঠিক আছে। ওনার মধ্যে হঠাৎ করে জাগরণ, অবিকনিং স্টার্ট হবে, না আমাকে হারালে চলবে না, না আমাকে যেতে হবে, কথা বলি গা। এবার আপনি যত ওনাকে ইগনোর করবেন, যত ওনার ফোন কল মেসেজ কল উঠবে না, ওনার পাগলামিটা তত পারবে, ঠিক আছে। এবারে যদি আপনি ফোন করে হাই বাবু সোনা টোনা মোনা হোনা করে দিন, তাহলে আবার কি আবার সেই মনে করবে ও, মানে ওনার মধ্যে আপনি যত ওনাকে ভালোভাবে ব্যবহার করুন, বাট উনি না আপনার যখন অ্যাক্সেসটা পেয়ে যায় না ফুললি, যে এ তো আমারই আছে, চল আমি একটু ইধার উধার করি, একটু নিজের লাইফে একটু বিজি দিই, এটা তো ব্যালেন্স হচ্ছে না, উনি ব্যালেন্স করতে পারছেন না। উনি কি করছেন, যখনই দেখছেন আপনি ওই দিকে চলে যাচ্ছেন, দূরত্ব মেনটেন করছেন, তখনই উনার আপনার প্রতি ঝোঁক বাড়ছে, সমস্ত কাজ ফেলে তখন আপনি কি করছেন না করছেন এইসব চিন্তা, তখন মনে হচ্ছে না ব্যালেন্স করিনি, তখন আপনাকে হারাবার ভয়, যখন আপনি ওনার কাছে আছেন তখন আপনাকে নিয়ে সেরকমভাবে এনার্জি আসছে না, সেরকম আপনাকে করছে না ব্যবহার, মানে ব্যবহারটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে ওনার, মানে তখন আপনাকে চেনেই না এমন ব্যবহার করছে আপনাকে পাওয়ার পর। আবার আপনি যখন অভিমান করে বা আপনি বুঝে গেছেন যে এই ব্যক্তি যখন চেঞ্জ হবে না, চলেই যায়, তখন উনি ব্যালেন্সের চেষ্টা, জাজমেন্ট, রিয়েলাইজেশন হচ্ছে ওনার ভিতরে। তো এই রকম আজকে দুনামোনা এরকম এনার্জি ওনার মধ্যে থাকবে। তো অ্যাকশন তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে মানি ম্যাগনেট পিরামিড, ঠিক আছে, অরিজিনাল, এটা কিন্তু ডুপ্লিকেট না, অরিজিনাল। তো আপনারা যদি ক্রিস্টালগুলো এখনই বললাম কারণ এই এখনই রিডিংটা শেষ করব, আপনারা যদি লাইফে স্টেবিলিটি, শুধু ব্রেসলেট পরলে স্টেবিলিটি হবে না, ঘরেও আপনাকে এমন কিছু জিনিস যন্ত্র রাখতে হবে মানিটা যেন আপনার চারিদিক থেকে আসতে পারে। তো আপনার যদি লাইফে স্টেবিলিটি হচ্ছে না, বিজনেস, বিশেষ করে যারা বিজনেস করেন, গভর্নমেন্ট জব চাইছেন, ঠিক আছে, যারা বিজনেস করেন, বিজনেসের জন্য এটা খুব ভালো, সত্যি কথা বলছি, বিজনেসের জন্য সবচেয়ে বেটার এটা। যারা গভর্নমেন্ট জব করেন তারাও নিতে পারেন, বাট গভর্নমেন্ট জবটা মানে যারা পাননি তারা নিতে পারেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি স্পেসিফিক। বিজনেসম্যান যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন, যারা লাইফে অ্যাবান্ডেন্স চাই, শুধু মানি ম্যাগনেট ব্রেসলেট পরলে হবে না। আপনি আপনার যে পুজো স্থান, যেমন আমি এখানে রেখেছি, এটা আমার পুজো স্থান, এই জায়গাটা আমার পুজো, এটা আমার কেরিয়ার, রাইট। তো এই যে স্তম্ভ যেটা আছে, এই যে পিরামিডটা যদি আপনারা ব্যবহার করেন, চারিদিক থেকে কিন্তু আপনার অপরচুনিটি খুলে যাবে, ঠিক আছে। এটা নিয়ে বেড়াতে হবে না, এটা আপনাকে যেখানে আপনি পুজো স্থানেও রাখতে পারেন, আমি যেমন আমার জায়গায় রেখেছি, ঠিক আছে, যাতে আমার নেম ফেম হোক, ঠিক আছে, কে না চায় নেম ফেম টাকা পয়সা মানি, কে না চায়, ঠিক আছে, আমিও চাই অবভিয়াসলি। তো যারা চান অবশ্যই লাভ পাবেন, আমি নিজে পাচ্ছি, ঠিক আছে, সেই কারণে আমি কোনো জিনিস নিজে ব্যবহার না করে আমি দিই না, আমি নিজে পাচ্ছি। তো আপনারাও ইউজ করতে পারেন, অনেক ক্লায়েন্টকে দিয়েছি, তাদের লাইফেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছে, ঠিক আছে। এবারে অরিজিনাল নিতে হবে, যদি আপনারা ডুপ্লিকেট দেখান, ডুপ্লিকেটের দাম অনেক কম দামে পেয়ে যাবেন, বাট ওগুলো ডুপ্লিকেট, ওগুলো তো কোনো কাজ হবে না। আরেকটা দেখাই, আরেকটা পিরামিড, ব্ল্যাক ম্যাজিক, যাদের প্রোটেকশনের দরকার, ঠিক আছে, পুরো পরিবারের প্রোটেকশন, ব্রেসলেটের দাম তো প্রচুর হয়, ট্রিপল প্রোটেকশন ব্রেসলেটগুলো বা ব্রেসলেটগুলো যেগুলো করা হয় প্রচুর দাম হয়। যদি আপনারা চাইছেন যে ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে আপনার পরিবার স্বজনকে কেউ যেন ক্ষতি না করতে পারে, ঠিক আছে, কেউ নজর না দিতে পারে, ঘরের মধ্যে এই পিরামিডটা আপনারা রাখতে পারেন, ব্ল্যাক টার্মল দিয়ে অ্যান্ড সানলাইট দিয়ে তৈরি, খুব ভালো। এটা আপনি বিজনেসের ক্ষেত্রেও রাখতে পারেন, ইভেন আপনাদের বিয়ে হয়েছে প্রেমের ক্ষেত্রেও রাখতে পারেন, নিজের ঘরে রাখতে পারেন, মন্দিরে রাখতে পারেন, ঠিক আছে, বা বেডরুমে সাজিয়ে রাখতে পারেন, বা শোকেসে সাজিয়ে রাখতে পারেন। দিয়ে কোথায় কোন মানে কোনো ইয়ে নেই যে হ্যাঁ আপনার উত্তর পূর্বে রাখবেন, দক্ষিণে রাখবেন, পশ্চিমে রাখবেন, সেটা না, আপনি যেখানে আপনি মন্দির, কাজের স্থল, ঠিক আছে, সেখানে আপনি রাখতে পারেন। এখানে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে রোজ কোয়ার্টের, এটা একটু ছোট, কারণ এটা শুধু প্রেমের লাইফের জন্য, প্রেমটাকে স্টেবিলিটি, শুধু ব্রেসলেট পরলে তো হবে, ব্রেসলেটের সঙ্গে সঙ্গে যদি প্রেমের সম্পর্কটা আরও স্ট্রং করতে চাইছেন, একটা স্ট্রং, একটা কি বলবো, আসতে যাচ্ছে এলো গেল সেটা না, একটা স্ট্রং স্মুথ রিলেশনশিপটা হিল, যেটা এই যে এনার্জিতে এলো সেরকম যদি করতে চান, তো অবশ্যই এটা একটু ছোট আছে, ঠিক আছে, এইগুলো আর কি বড় পারপাসে আছে, অ্যাবান্ডেন্স, ব্ল্যাক ম্যাজিক দূর করার। তো এটা একটু ছোট কিনেছি, এটা আপনি প্রেমের জন্য ইউজ করতে পারেন, রিলেশনশিপ হিলিংয়ের জন্য। এটাও সেম পুজোস্থলে বা আপনার পুজোস্থলেই রাখতে হবে, যেখানে আপনি
মানে ঠাকুরকে পুজো করেন সেখানে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের নেক্সট মুভ কী হতে চলেছে আপনার জন্য। চলুন দেখি। আর মুনস্টোন যারা নিতে চাইছেন, মুনস্টোন অরিজিনাল পাওয়া কিন্তু মার্কেটে খুব কঠিন, ঠিক আছে। অ্যামাজনে 600 700 800 টাকায় পাবেন, বাট অ্যামাজন বাট ফ্লিপকার্ট অরিজিনাল নয়। কিন্তু অরিজিনাল যদি চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অরিজিনাল ক্রিস্টাল। অ্যান্ড এটা হচ্ছে আপনাদের প্রোটেকশন ক্রিস্টাল। যারা ম্যাজিক্যাল ক্রিস্টাল চান অবশ্যই আমার সঙ্গে, রিলেশনশিপ ম্যাজিক্যাল অনলি ফর ক্রিস্টাল, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখি নেক্সট মুভ। ওকে, তো ক্লিয়ারভাবে আপনার সঙ্গে কমিউনিকেশন আসতে চলেছে ওনার নেক্সট মুভ, ঠিক আছে। পেজ অফ পেন্টিকাল, ছোট্ট কোনো এফোর্ট করবে আপনার, যেমন আপনার খেয়াল রাখা, আপনাকে ফোন করে মিষ্টি কথা বলা, ঠিক আছে। বাট পালানোর এনার্জি কিন্তু এখনও রাইট নাও আছে, উনি এখনও পালিয়ে যাচ্ছে। কি লুকাচ্ছেন উনি, কেন পালিয়ে যাচ্ছেন, কি লুকাচ্ছেন? হ্যারোফেন্ট এখানে হতে পারে। উনি দেখুন, উনি হ্যারোফেন্টের কার্ডটা আরেকটা আমি কার্ড নিয়ে দেখি, 10 অফ সোর্স। কিছু জিনিস ভয় পায়, কমিটমেন্ট এনার্জির থেকে পালাচ্ছেন উনি। কমিটমেন্ট মানে ওনার মনে হয় যে ফিয়ার আছে ওনার মধ্যে, ভিতরে একটা ডিপ ফিয়ার আছে, কোনো ফিয়ারের জন্য উনি পালিয়ে যাচ্ছেন। মানে উনি আসবেন, ছোটো ছোটো এফোর্ট করবেন, বাট আপনি যদি রিফ্লেকশন এখন হচ্ছে, মিরারিং উনি হচ্ছে, আপনি যদি ভাবছেন যে উনি এখন কমিটমেন্ট নিয়ে আসবেন, না। 9 অফ কাপ হতে পারে রোমান্টিক জেস্টার্স দেখাতে পারে, আপনাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসতে পারে, প্ল্যানিং করছে আপনার সঙ্গে কোথাও ডেটিংয়ে যাবে, ক্যান্ডেল লাইট ডিনার, বা আপনার খাওয়ার পছন্দ যেগুলো সেগুলো করবে। আপনি যেখানে ঘুরতে পছন্দ করেন সেখানে কফিতে নিয়ে যেতে পারে, বা আপনি পিৎজা খেতে পছন্দ করেন তো পিৎজা খাওয়াতে পারে, ফুচকা খেতে পছন্দ করেন তো ফুচকা খাওয়াবে। আপনি যে কথাগুলো বলবেন ওনাকে, সব মানে যে খাওয়ার জিনিস এগুলো সব কিছু মাইন্ডে রাখবে, সব কিছু করবে এফোর্ট। অ্যান্ড পেজ অফ সোর্স, আপনাকে চোখে রাখবে যাতে আপনি না হারান, ছোটো ছোটো জিনিস আপনার জন্য করবে। 3 অফ কাপ, মিটিংয়ের একটা দেখার একটা কথা বলার এনার্জি এখানে খুব বেশি আসছে, হতে পারে আপনার সঙ্গে দেখা করার এনার্জি। কারণ ওনার মধ্যে একটা রোমান্টিক এনার্জিও ভিতরে কুইন অফ সোর্স, বাট উনি যা বুঝতে পারছেন যে আপনি কোথাও না কোথাও রেগে আছেন, আপনার ভিতরে কোথাও রাগ হয়েছে। বাট আমার মনে হয় এটা আপনার রাগ নয়, এটা আপনার কি বলবো, একটা হয় না ডিটাচমেন্ট চলে এসছে আপনার মধ্যে, মানে আর আপনার একদম ভালো লাগছে না একই জিনিস, মানে আপনি না মানে গুটিয়ে নিচ্ছেন নিজেকে, ঠিক আছে। সেটা উনি বুঝতে পারছেন। 5 অফ কাপ, যত এনার্জি আপনার পাচ্ছে না উনি কিন্তু তত মাথা ওনার খারাপ হচ্ছে। উনি আপনার জন্য প্ল্যান করছে, নানারকম প্ল্যান করে আছে যাতে আপনাকে মানানো যায়, আপনাকে খুশি করা যায়, যাতে আপনি হ্যাপি হন। ওকে, তো এই জিনিসগুলো ওনার মধ্যে এখন প্ল্যানিং চলছে। ডিভাইন এখন কি বলছে এই রিলেশনটাকে নিয়ে, চলুন দেখে নিই ডিভাইন কি বলছে এই রিলেশনটাকে নিয়ে। ডিভাইন এখানে বলছে আপনি আপনার বন্ধুদের হেল্প নিতে পারেন, ঠিক আছে, ট্রাস্ট করতে পারেন, নিজেকে ট্রাস্ট করুন। রিলিজ ইউর এক্স, এই এক্স যদি খুব টক্সিক হয় তাহলে রিলিজ করতে পারেন, ঠিক আছে। রিট্রিট হতে পারে আপনার সঙ্গে উনি আবার দেখা করতে পারে, রিট্রিট করতে পারে। কিপ ওপেন মাইন্ডটাকে ওপেন রাখুন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, আরও হয়তো ডিভাইন আপনাদের একে অপরের বোঝার জন্য টাইম দিতে পারে, বা একটা কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি মিট করা এনার্জি, আপনাদের আবার দেখা হতে পারে, ঠিক আছে। একে অপরের সঙ্গে কথা বলতে পারেন ফেস টু ফেস ভাবে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করুন। আর যারা ব্রেসলেট বা পিরামিড নিতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। 999 দাম, ঠিক আছে, 999। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।